ইসরায়েলের প্রতি কোনো দয়া নয় গি। এখন সময় এসে গেছে শুধু বলার নয়, করে দেখানোর। সম্প্রতি ইরানের মাটিতে ইসরায়েলি এজেন্টদের সহযোগিতায় একাধিক হামলা চালানো হয়েছে। পারমাণবিক বিজ্ঞানী হত্যা, সামরিক স্থাপনায় হামলা, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা এক সরাসরি যুদ্ধ ঘোষণা, মুসলিম শক্তির বিরুদ্ধে, স্বাধীনচেতা জাতির বিরুদ্ধে, ফিলিস্তিনের কণ্ঠস্বর রোধ করার ষড়যন্ত্র। কিন্তু ইরান কি চুপ আছে? না ভাই, ইরান চুপ নেই। ইরান জবাব দিয়েছে। ড্রোন উড়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে, এবং সারা দুনিয়া দেখেছে। মুসলিম যখন জেগে ওঠে তখন জালেমের বাংকারও নিরাপদ থাকে না। আয়াতুল্লাহ খামেনি বারবার বলে এসেছেন, যে কোনো মুসলিম রাষ্ট্র যদি সত্যিকারের ঐক্য দেখায় তাহলে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র এক সপ্তাহ টিকতে পারবে না গি। কিন্তু আফসোস, কিছু মুসলিম দেশ আজও পশ্চিমাদের পদলেহি ইসরায়েলের দালালি করছে। তারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অথচ নিজেরা জানে না কাল যখন তাদের ঘরেও আগুন লাগবে তখন কেউ পাশে দাঁড়াবে না। এখন সময় উম্মাহকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করার। শিয়াসুন্নি নয়, লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা তোলে একত্র হওয়ার, সত্যের পক্ষে দাঁড়ানোর। আজ যারা ইরানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা আসলে ফিলিস্তিনকে নিঃশব্দ করতে চায়। কিন্তু তারা জানে না, ইরান কোনো একক রাষ্ট্র নয়, ইরান এক আদর্শের নাম। ইরান মানে সাহস, ইরান মানে প্রতিরোধ। তাই বলছি, আয়াতুল্লাহ খামেনি ঠিক বলেছেন, ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়। যারা মুসলিম রক্ত ঝরায় তাদের সাথে কোনো সংলাপ নয়, শুধু প্রতিরোধ।